আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা সার্ভিস সেকশন দেখেছিলাম, তো আজকে আমরা দেখব সিটিএ সেকশন। তো সিটিএ মিন্স কল টু অ্যাকশন সেকশন, অর্থাৎ এই সেকশনের মাধ্যমে আমাদের কিছু কন্টেন্ট থাকবে, একটা হেডিং থাকবে এবং সেখানে একটা বাটন থাকবে, যেই বাটনের মাধ্যমে আমরা বিভিন্ন পেজে বা বিভিন্ন কন্টেন্টে সরাসরি চলে যেতে পারবো। অর্থাৎ স্পেসিফিক কিছু কন্টেন্ট আমরা এই কল টু অ্যাকশন এই সেকশনের মাধ্যমে শো করাতে পারি। তো এখানে প্রথমে আছে যে এটা অ্যানাবল থাকবে কিনা। তো অ্যানাবল যদি করতে চাই আমরা সিম্পলি এটাকে চেক অবস্থায় রাখতে হবে, এবং যদি চাই যে না এটা ডিসেবল অবস্থায় থাকবে, এটা আনচেক করে দিলেই হয়ে যাবে। এরপরে যে পেজটা যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানে আমরা চাইলে একটা পেজ সিলেক্ট করে দিতে পারি, যে কল টু অ্যাকশনে যেই বাটনটা থাকবে সেই বাটনটাতে ক্লিক করলে এই পেজটা শো করবে, স্পেসিফিক একটা পেজ, সেটা আমরা দিতে পারি। এরপরে কল টু অ্যাকশন ফার্স্ট বাটন, অর্থাৎ এটার মধ্যে কিছু বাটন রয়েছে, ফার্স্ট বাটন, সেকেন্ড বাটন, অর্থাৎ এখানে দুইটা বাটনের অপশন আছে। আমরা চাইলে আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা আরও বাটন অ্যাড করতে পারবো পরবর্তীতে। তো এইখানে আমরা চাইলে সেই বাটনগুলোর টেক্সট এবং বাটনের লিঙ্ক দিয়ে দিতে পারি, যার মাধ্যমে সরাসরি ওই পেজে বা ওই কন্টেন্টে চলে যেতে পারবো। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পোর্টফোলিও সেকশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কিছু সেকশন থাকবে যেটার মাধ্যমে আমাদের এই সার্ভিস সম্পর্কে আমরা জানাতে পারবো, অর্থাৎ আমরা এর আগে কী কাজ করেছি, আমাদের সেই কাজের স্যাম্পলগুলো আমরা এখানে রাখতে পারবো, সেগুলোই মূলত পোর্টফোলিও। তো আমরা চাইলে পোর্টফোলিও সেকশনে আমরা কোনো একটা পোস্ট টাইপ ক্রিয়েট করে তারপরে সেই পোস্ট টাইপের ভিতরে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমরা এখানে একটার পর একটা শো করে দিতে পারি। তো এখানে নর্মালি 6টা পোস্ট শো করানোর অপশন আছে, 2টা রোতে 3টা কলামে 6টা পোস্ট এখানে শো করবে। আর চাইলে আমাদের কোনো পোর্টফোলিও পেজ যদি থাকে, যে সেই পেজের ভিতরে আমাদের পোর্টফোলিও যতগুলো আইটেম আছে সবগুলো আমরা একসাথে শো করাবো, চাইলে সেই পেজটাকে আমরা এখানে সিলেক্ট পেস্ট করে দিতে পারি। এবং পোর্টফোলিও সেকশনে যে রিড মোর বাটনটা থাকবে, সেখানে আমরা চাইলে বাটনের টেক্সটটা কী হবে এবং বাটনের ইউআরএলটা কী হবে। বাটনের ইউআরএলটা হবে হচ্ছে আমরা যেই পেজে পোর্টফোলিওটা শো করাবো, পোর্টফোলিওর আইটেমগুলো, সেই পেজের লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিব। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে টিম সেকশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা চাইলে একটা টিম মেম্বারদের জন্য একটা সেকশন রাখতে পারি, যেখানে আমাদের ওয়েবসাইটে আমাদের যারা কন্ট্রিবিউটার আছে, যারা আমাদের সাথে কাজ করে, আমরা যাদের সাথে কাজ করি, তাদের একটা ছোট একটা ব্রিফ থাকবে আর কি। তো এই জিনিসটা আমরা কোন পেজে শো করাবো সেই পেজটা এখান থেকে দিয়ে দিব। এবং টিম ক্যাটাগরি কীরকম হবে, তো এখানে বর্তমানে আমাদের ক্যাটাগরি তো কিছুই দেওয়া নেই, জাস্ট একটা ক্যাটাগরি অ্যাড করা আছে, বিধায় এখানে একটা ক্যাটাগরি শো করছে। সো আমরা যদি আরও কিছু ক্যাটাগরি অ্যাড করে তারপরে সেই ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করি এবং সেখানে টিম সেকশনে যদি ক্যাটাগরি ওয়াইজ টিম সেকশন অ্যাড করি, তখন সেই সেকশনগুলো এখানে শো করবে। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে এবং তারা যদি আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নেয়, এবং সার্ভিস নেওয়ার পরে তারা যদি কোনো একটা কমেন্টস করে বা একটা মতামত দেয়, সেই মতামতগুলো আমাদের ওয়েবসাইটে আমরা চাইলে নিচে শো করাতে পারি এবং সেগুলো স্লাইড আকারেও দেখাতে পারি, চাইলে ফেড আকারেও দেখাতে পারি, একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারি, বা সেটাকে স্ট্যাটিক অবস্থায় রাখতে পারি, আমাদের ইচ্ছা আর কি, আমরা যেভাবে ডিজাইন করি। তো চাইলে সেই টেস্টিমোনিয়াল একটা পেজও আমরা রাখতে পারি এবং সেই পেজে সরাসরি আমরা ইউজারকে দেখাইতে পারি এবং হোম পেজের মাধ্যমে সেগুলো স্পেসিফিক কিছু শো করে হোম পেজ থেকে সরাসরি সেই পেজে নিয়ে যেয়ে দিতে পারি। এরপরে টেস্টিমোনিয়ালের কিছু ক্যাটাগরি আমরা অ্যাড করে সেই ক্যাটাগরি ওয়াইজও টেস্টিমোনিয়াল শো করাতে পারি। তো হোম পেজ সেটিংসের ভিতরে নর্মালি এই সেকশনগুলোই ছিল। আমরা পরবর্তীতে দেখব যে নিচে আরও যে সেটিংসগুলো আছে সেই জিনিসগুলো দেখব। তো এই পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।